জীবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এমন একটা আকুতি 22শে শ্রাবণ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আমার পূর্ববর্তী বক্তাগণ প্রত্যেকেই বলেছেন যে মৃত্যু জাগতিক সত্য, মৃত্যু আমাদের আসবেই, কিন্তু মৃত্যুর মধ্য দিয়েই আমরা যেন রবীন্দ্রনাথকে নতুন করে বাঁচার এবং বাঁচার অনুপ্রেরণা পাই। আজ যখন সারা বিশ্ব রক্তক্ষয়ী দাঙ্গা, হিংসা, বিভিন্ন উন্মত্ততায় যখন মত্ত, তখনই রবীন্দ্রনাথের প্রয়োজন। এসো ব্রাহ্মণ সূচি করিমন, ধরো হাত সবাকাশ, এসো হে পতিত হোক অপনীত, সব অপমান ভাস। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিলে, এই ভারতের মহামানবের সাগর দিলে। শুধু ভারত নয়, আজকে সারা বিশ্বের জন্য রবীন্দ্রনাথকে প্রয়োজন। অসিতবাবু বললেন যে এত বড় একজন দার্শনিক সারা পৃথিবীতে বিরল। তার দার্শনিক চিন্তা ভাবনা যদি আমরা একটু নিতে পারি, তাহলে শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবী এক উন্নততর পৃথিবীর জন্ম দেবে। 1923 সাল, কল্লোল কালিকলমের যুগ। এক ঝাঁক তরুণ কবি যখন রবীন্দ্র বিরোধিতায় যখন মুখর হয়ে উঠেছিলেন, যে রবীন্দ্রনাথ যেন যুগের প্রয়োজনে বাস্তবতাকে অস্বীকার করছেন, অর্থাৎ তিনি আর্ট ফর আর্টসে তিনি কলা কৈবল্যবাদী কবিদের মতোই তিনি নিসর্গের জগতে তিনি বিচরণ করেন। তখনই রবীন্দ্রনাথ বললেন, তোমরা যে আমায় বলো রোমান্টিক, সে কথা মানিয়া লই। রসতীর্থ পথের গতি, মোর উত্তরিয়ে রং লাগায় ছিটিয়ে, কিন্তু যেখানে নির্মম কর্ম, সেখানে উত্তরীয় ফেরি পরিপর্ব। এটাই রবীন্দ্রনাথ। এলো না লোহার হাতখড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করলো তোমার আপন নির্লজ্জ মানুষতা। তোমার ভাষাহীন বন্ধনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কির হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্ত প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বড় হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এখানেই রবীন্দ্রনাথের প্রয়োজন। আজ যখনই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেখি, যখন মানুষে মানুষে ভালোবাসা বিপন্ন হয়ে যাচ্ছে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের যখন একটা মধুর সম্পর্ক ছেদ হচ্ছে, তখনই রবীন্দ্রনাথের প্রয়োজন। অর্থাৎ রবীন্দ্রনাথ এমন একজন কবি, এমন একজন লেখক, এমন একজন উপন্যাসিক, এমন একজন দার্শনিক, যিনি আমাদের স্বপ্নে শয়নে আমাদের সমস্ত চিন্তার মধ্যেই তিনি থাকেন। তাই তার এই আজকে প্রয়াণ দিবস আমার আরামবাগ হাই স্কুল পরিবার পালন করছে। আমার সম্মানীয় অতিথিরা এসেছেন, অসিতবাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে। আমার বিদ্যালয়ের সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ চুটু মহাশয়, আমার সিনিয়র শিক্ষক সব আছেন, যারা আরামবাগ হাই স্কুলকে সমৃদ্ধ করেছেন, সম্মানীয় চিত্তবাবু, জাহাঙ্গীরবাবু, আমাদের কাকুলি ম্যাডাম আছেন, তাপসবাবু, আমাদের বাবুলাল বাবু আছেন, মেহবুব বাবু, প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। দীপকবাবু বড়ডঙ্গল স্কুলের শিক্ষাকর্মী, আমাদের অভিভাবক, তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি আজকে থাকার জন্য। আর সর্বোপরি আমার যিনি সঞ্চালক গোপীনাথবাবু অত্যন্ত সুসঞ্চালনা করছেন, তাকেও আমার ভালোবাসা। আমার দেবাশিসবাবু এখানে আছেন, আর আমার স্নেহের ছেলেরা যারা আছে এখানে, তোমরা রবীন্দ্রনাথকে ভালোবাসতে শেখো। রবীন্দ্রনাথের দর্শন চিন্তা ভাবনাকে একদম হৃদয়ের সঙ্গে যুক্ত করে নাও, তাহলেই দেখবে তোমরা এমন একটা জায়গায় পৌঁছাতে পারবে যেখানে তোমাদের আকাশ ছোঁয়া উন্নতি তোমাদেরকে হাত ছাড়িয়ে দেওয়া যাচ্ছে। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা। আমরা এখন সবাই মিলে একটা গানের মধ্যে